সালেউদ্দিন শিফাত, আমি প্রশ্ন রেখেছিলাম যে আপনারা যেটা বলছেন, নাহিদ ইসলাম যেটা বলছে যে সরকারের একটি অংশের সংশ্লিষ্টতা রয়েছে, সরকারের কারা জড়িত এবং তাদের কী স্বার্থ এটা আপনি বলবেন। এবং পাশাপাশি আরেকটি মন্তব্য আমি সেটাও একটু কোট করতে চাই, এটাও নাহিদ ইসলামের মন্তব্য। আমরা মনে করি আমাদের সবারই এটার পেছনে দায় আছে, আমাদের অনেক বেশি দায় আছে যারা আমরা জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলাম। আপনাদের যদি দায় থাকে আজ যেভাবে মব সৃষ্টি হচ্ছে সেটার পেছনে, তাহলে আপনারা এখন কিভাবে যারা মব করতে উৎসাহিত হয়েছে তাদেরকে নিরুৎসাহিত কি করে করবেন? না, প্রথমত এটা মবের দায় হিসেবে উনি বলেননি। এটা ওনার বলার কারণ হচ্ছে এইটা যে আপনি ভাঙচুর, সহিংসতা যা কিছুই আপনি দেখেছেন, বিশেষত শহীদ ওসমান বিন হাদির ইন্তেকালের খবর যখন ছড়িয়ে পড়লো তখন ওইখানে আমরা মানে কাদেরকে ব্লেম করতে পারি? ফার্স্ট অফ অল অ্যাডমিনিস্ট্রেশন তো অবশ্যই জানতো, প্রশাসন সরকার অবশ্যই জানতো যে ওনার ইন্তেকালের পরে এই ধরনের একটা ঘটনা আনফোল্ডেড হইতে পারে এবং এই ধরনের কিছু সহিংসতা ছড়িয়ে পড়ার এলিমেন্টস তো আছে। তো সেই জায়গাটাতে তারা কি আসলে ওই নিরাপত্তা ব্যবস্থাকে নিয়েছে কিনা, যথেষ্ট রাজনৈতিক ব্যাকআপ কিন্তু ছিল, এটা নাহিদ ইসলামও এটা বলেছে যে রাজনৈতিক ব্যাকআপ ছিল, যারা আসলে তো সহিংস কাজ করতে একটা শেষ করে। অবশ্যই রাজনৈতিক ব্যাকআপ যে ছিল না তা তো না, কারণ কিছু কিছু দলের নেতাদেরকে আমরা দেখেছি যে ইনসাইটিং ভায়োলেন্স এই ধরনের কথাবার্তা তো বলেছে যে অমুকটা গুড়িয়ে দাও, অমুক জায়গা গুড়িয়ে দাও, এবং কেউ কেউ প্রবাসে থেকে বলেছে যে অমুক অফিস গুড়িয়ে দিতে হবে, তমুক অফিস গুড়িয়ে দিতে হবে বলেছে। তো সো এইটা আপনাদের কোনো নেতা রেভলিউশন বলেছে, রেভলিউশন বলতেই পারে। এখন ধরেন কেউ যদি বলে যে আওয়ামী লীগের বিরুদ্ধে রেভলিউশন, আপনি যদি ওটা ডেইলি স্টার আর প্রথম আলোর বিরুদ্ধে রেভলিউশন হিসেবে নিয়ে যান, এটা তো যে নিয়ে গেছে ওই তার মোমেন্টটাতে রেভলিউশনের বলার না, ওই মোমেন্টটাতে রেভলিউশন খুব প্রয়োজন ছিল। ওই মুহূর্তে যদি কেউ রেভলিউশন বলে, এই মুহূর্তে যদি কেউ রেভলিউশন বলে, ওটাকে আমি খারাপ চোখে দেখি না। ধরেন আমি একদম শুরু থেকে যদি ঘটনাটা বলি, শরীফ ওসমান বিন হাদি ইন্তেকালের খবর আসলো, সাথে সাথে শাহবাগে মানুষজন জড়ো হলো, সংক্ষুব্ধ মানুষজন জড়ো হলো। আচ্ছা, তারা সবাই এখানে নানা স্লোগান দিতে থাকলো। এর মধ্যে কিছু লোক হয়তো শাহবাগে তারা জড়ো হয়নি, তারা সরাসরি চলে গেল হচ্ছে ডেইলি স্টার এবং হচ্ছে প্রথম আলো কার্যালয়ের সামনে। ওখানে মানুষ কিন্তু বেশি ছিল না, আমরা নিজেরাও কিন্তু সেখানে গিয়েছিলাম। গিয়ে কিন্তু যারা আসলে ওখান থেকে ওই শাহবাগ থেকে যারা ডেইলি স্টার এবং প্রথম আলোমুখী হলো, শাহবাগ থেকে হয়েছে কিনা আমি জানি না। আচ্ছা, এখন গেছে একটি অংশ গেছে, যেতে পারে, তাদেরকে তো আপনারা থামাতে পারেননি। না, আমি বলি তাহলে একটা একটা করে যদি আমি বলি, তাহলে মানে ঘটনার ক্রোনোলজি যদি আমি বলি, তাহলে আপনি ধরতে পারবেন যে কাদের কাদের এখানে নেগলিজেন্স। ফার্স্ট অফ অল তো আমি বললাম এখানে অ্যাডমিনের একটা নেগলিজেন্স আছে, অ্যাডমিনিস্ট্রেশনের, কারণ তারা যথেষ্ট ব্যবস্থা নেয় নাই। আরেকটা হচ্ছে সিকিউরিটি ইন্টেলিজেন্স। গোয়েন্দা সংস্থার হাতে দুনিয়ার সকল তথ্য থাকে। ওই হাদির হত্যাকারী কোন জায়গায় চলে গেল, হাদির হত্যাকারী কারে সেলফি পাঠাইলো, সকল খবর বিভিন্ন মাধ্যমে চতুর্থতা সাপ্লাই দিয়ে নিউজ হয়ে যায়। শুধুমাত্র এই তথ্য থাকে না যে হাদির হত্যার ঘটনা আসার পরে, জনতার সামনে আসার পরে কোন ধরনের ইভেন্টস আনফোল্ডেড হতে পারে, এইটা আমি বিশ্বাস করি না। ওকে, থার্ড হচ্ছে পলিটিক্যাল পার্টিগুলো একটা নেগলিজেন্স ছিল, এটা না বলে পারছি না। কারণটা হচ্ছে শাহবাগে একটা সংক্ষুব্ধতা জন্ম হইলো, আপনি দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য মানুষ এখানে জড়ো হয়েছে, যুক্ত হয়েছে। যখন এই ধরনের ক্রাউড মোবিলাইজেশন হয়, এই ক্রাউডের সাইকোলজি বোঝাতে খুব গুরুত্বপূর্ণ। তাদের তো আসলে একটা যৌক্তিক পরিণতির দিকে নিয়ে যেতে হয়, তাদের তো একটা রাজনৈতিক পরিণতির দিকে নিয়ে যেতে হয়। এটার জন্য তো আপনার পলিটিক্যাল পার্টিগুলোকে মোবিলাইজ করতে হয়, পলিটিক্যাল পার্টিগুলোকে ভূমিকা পালন করতে হয়। আমরা তো বড় দুটি দলের কাছ থেকে আমরা এটা আশা করছিলাম যে বিএনপি এবং জামাতের পক্ষ থেকে, আমরা বিএনপির পক্ষ থেকে কোনো নেতৃত্ব এখানে পাই নাই, বা বিএনপির পক্ষ থেকে কোনো ধরনের ওই ধরনের উদ্যোগ আমরা পাই নাই। আর জামাতের তো আল্লাহর রহমতে স্টেটমেন্ট খালি দিয়ে থাকে যে আপনারা সহিংসতায় জড়াবেন না, এটা করবেন না, ওটা করবেন না। অথচ আমরা দেখি যে শিবিরের কেউ কেউ এই ধরনের কিছুর জন্য, ভায়োলেন্স ইনসাইট করার জন্য কথাবার্তা বলছে। ফলে আমরা নিজেরা দায়িত্ব নিয়ে হাজির হইলাম, যদিও আমাদের উপর সবার 100টা রাগ, 100টা ক্ষোভ, তারপরেও আমরা শাহবাগে হাজির হইলাম। শাহবাগে হাজির হয়ে আমরা প্রথমেই ঘোষণা করলাম যে আমাদের কাছে এই খবরটা এসেছে যে কিছু মিডিয়া হাউসে আক্রমণ করা হয়েছে, আমরা এরা সম্পূর্ণ বিরোধিতা করছি এবং কেউ এই জিনিসটাতে জড়িত হবেন না। আমরা এটাও বলেছি যে ওসমান হাদি গঠনমূলক রাজনীতির কথা বলেছেন, ভাঙচুরের রাজনীতির কথা বলেন নাই, আপনারা ভাঙচুরে লিপ্ত হবেন না। তাহলে আমরা আমাদের দায়বদ্ধতার জায়গা থেকে এই কাজটা করেছি কিন্তু। এবং শুধু সেটাই না, রাতের 3টা বাজে যখন আমরা দেখলাম যে না, ঘটনা কোনোভাবে প্রশাসনও সামাল দিতে পারছে না, আমরা ওখানে গিয়ে দেখলাম সেনাবাহিনীর একটা ইউনিট সামনে দাঁড়িয়ে আছে, পুলিশও আছে, কিন্তু ভেতরে কিন্তু ভাঙচুর চলছে। তো ফলে আমরা নিজেদের দায়বদ্ধতার জায়গা থেকে অভ্যুত্থানে যারা নেতৃত্ব ছিল, প্রতিনিধি ছিল, জনস্বীকৃত নেতৃত্ব ছিল, সবাই সামনে গিয়ে তারপরে ওখানে যারা ভিতরে আটকে পড়া ছিল তাদেরকে কিন্তু উদ্ধার কার্যক্রম চালিয়েছে। এবং আপনি জানেন ডেইলি স্টারের সাংবাদিক জাইমা ইসলাম লিখেছেন যে তাকে উদ্ধার করার জন্য নাগরিক পার্টির সামান্তা শারমিন এবং নাহিদা সারওয়ার নিভা সেখানে কিন্তু নিজেরা ভেতরে প্রবেশ করেছে, দমকল বাহিনী তাদেরকে না করা সত্ত্বেও। তো ফলে এই জায়গাটা তো আছে, আমরা আমাদের জায়গা থেকে দায়িত্বটা নিয়েছি, কিন্তু পলিটিক্যাল পার্টিগুলোর তো দায়িত্ব আছে। আপনারা কি দায়িত্বগুলো নেবেন না? আপনারা যখন জানেন যে এই ধরনের সংক্ষুব্ধতা অ্যারাইজ করতে পারে, রাজনৈতিক দলগুলো যখন ভূমিকা পালন করে,
তখন এই ক্রাউডটা একটা সংক্ষুব্ধ পরিস্থিতির দিকে না গিয়ে, সহিংস পরিস্থিতির দিকে না গিয়ে কিন্তু একটা পলিটিক্যাল একটা জায়গায় চলে যেতে পারে এবং লজিক্যাল একটা পরিণতির দিকে যেতে পারে, কিন্তু সেটা আমরা দেখি নাই। এখন কথা হচ্ছে কন্ডেমনেশন অফ ভায়োলেন্স, আমরা সবাই এটা করেছি, কন্ডেমনেশন অফ ভায়োলেন্স, যে এখন দেখতে পাচ্ছি 15 জন গ্রেপ্তার হয়েছে। যেহেতু প্রসঙ্গটা এসেছে, আমি পরে কথা বলতে পারবো না, জানি না, কেন বলে নিচ্ছি। স্বাধীন সংবাদ মাধ্যম নিয়ে আমরা অনেক কথাবার্তা বলছি। একটা হচ্ছে এই ইস্যুতে স্বাধীনতা আছে অবশ্যই সংবাদ মাধ্যমের, কিন্তু সংবাদ মাধ্যমের জবাবদিহিতার প্রশ্নটা কি আমরা করতে পারছি? আমার মনে হয় এই ইস্যুর সাথে সংবাদ মাধ্যমের জবাবদিহিতার প্রশ্নটাও আমাদের করা উচিত।